বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শর্মা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বেতে শাক রেসিপি। তো এই বেতে শাকটা আমি শুকটি মাছ দিয়ে রান্না করেছি। তো কীভাবে শুকটি মাছ দিয়ে বেতে শাকটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। তো এখানে আমি এক আঁটি বেতে শাক নিয়ে নিয়েছি। তো শাকটা কীরকম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেতে শাক কীরকম হয়। তো এই শাকটাকে প্রথমে আমি ভালো করে পিস করে নেব, নেবার পর ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি বেতে শাকটাকে কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটা শাক দেখাচ্ছি কীরমভাবে কেটে নিয়েছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন শাকগুলো নিয়েছি, বাকি অংশগুলো শাকের ফেলে দিয়েছিলাম। এরপর আলু নিয়েছি, এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে পিস করে নিয়েছি। এরপর সাথে নিয়ে নিচ্ছে বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, এখানে কিছু ধনেপাতাকেও এইভাবে কেটে নিয়েছি। আর একটা বড় বেগুন নিয়েছিলাম, তাকেও এইভাবে পিস করে নিয়েছি বা কেটে নিয়েছি। তো বেগুনের খোসাটা এখানে আমি ছাড়াইনি, বেগুনের খোসা সমেত বেগুনটা আমি নিয়েছি এখানে। এরপর শুকো মাছ নিয়েছি, শুকো মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো শুকো মাছ দিয়ে শাকটা রান্না করব। রান্না করার জন্য ওভেনেতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে দিয়েছিলাম, সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে আমি শুকো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। কারণ শুকো মাছটা না ভেজে রান্না না করলে রান্নাটা ভালো হবে না বা শুকো মাছের কাঁচা গন্ধ লাগবে, সেই জন্য শুকো মাছটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে যেতে আমি শুকো মাছগুলো একটা প্লেটে তুলে রাখছি। তোলা হয়ে যাওয়ার পর ওই তেলেতেই আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর সাথে যে বেগুনটাও নিয়েছিলাম সেই বেগুনটাও আলুর সাথে ভাজতে দিয়ে দেবো। আলাদা করে কোনো ভাজার দরকার নেই, একসাথেই ভাজা হয়ে যাবে। তো আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন। তো আমি এখানে একসাথেই আলু আর বেগুনটাকে ভেজে নেব। এরপর এতে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটাকে এইভাবে ভালো করে ভেজে নেব, সাথে বেগুনটাকেও ভেজে নেব। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলু আর বেগুনটাকেও একটা প্লেটে তুলে রেখে দেবো। তো এইভাবে সব আমি আলু আর বেগুনটাকে তুলে নিচ্ছি। এইভাবে সব তোলা হয়ে যাওয়ার পর এতে আমি তেল দিয়ে দেবো প্রায় 1 চামচের মতন। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি একটা শুকনো লঙ্কাকে এইভাবে দুপিস করে নেবো, করে দিয়ে দেবো এর মধ্যে। আর অল্প করে জিরে দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 চামচ হবে জিরেটা, দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। তো বেশি পেঁয়াজটাকে ভাজবো না, হালকাই ভাজবো। তো এখানে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি সব মশলাগুলো দেব। তো প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে সবগুলোকে একসাথে এইভাবে মিশিয়ে কষে নিচ্ছি। তো একটু কষে নিতে হবে মশলাটা। তো এইভাবে যখন কষা হয়ে যাবে তখন এতে আমি
আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি যে শুকো মাছটাকে ভেজে রেখেছিলাম সেই শুকো মাছটাও দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে আমি কষতে থাকবো। এইভাবে যখন কষা হয়ে যাবে তখন এখানে আমি শাকটা দিয়ে দেবো। যে শাকটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই শাকটা এখানে দিয়ে দেবো। তো এখানে শাকটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতন। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে যেতে আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। শাকটা দেখতে পাচ্ছেন শাক দিয়ে অনেকটা পানি বেরিয়ে শাকটা একদম কমে গেছে। এরপর আলু বেগুনের সাথে শাকটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে শাকটাকে ভালো করে আলু আর বেগুনের মধ্যে মিশিয়ে নিলাম এবং সাথে দেখেও নিচ্ছি আলু আর বেগুন শাক ভালোভাবে নরম হয়েছে কিনা বা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচের মতন অল্প করে একদম গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শাকটা এখানে আমি আরও 5 মিনিটের মতন রান্না হতে দেবো। আজকে যে শাকটা আপনাদের রান্না করে দেখাচ্ছি এই শাকটা হচ্ছে সব সময় চাষ হয় না। এই শাকটা উইন্টার বা শীতকালেতেই চাষ হয়। হয়তো বাজারে সব সময় পাওয়া যায় কিন্তু সারা বছর এই শাকটা চাষ হয় না। তো এইভাবে আমি শাকটাকে কষে নিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। এখানে শাকটা আর 5 মিনিটের মতন রান্না হবে। 5 মিনিট পর ফিরে আসছি। তো এখানে আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন শাক দিয়ে আবার অল্প একটু পানি বেরিয়েছে আর শাকটা অনেকটাই শুকনো শুকনো মতন হয়ে গেছে। তো শাকটাই এরকম শুকনো কষা কষা মতন রান্না হবে। তো এখানে সবগুলো শাকেতে সেদ্ধ হয়ে গেছে, আলু শাক বেগুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, সেটাও একটু দেখে নিলাম। তো এইভাবে আমি বেঁটে শাককে শুকটি মাছ দিয়ে রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে রান্নাটা করলাম একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা প্লেটে শাকটা সার্ভ করে নেব। তো এইভাবে আমি শাকটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বেঁটে শাককে কীভাবে শুকটি মাছ দিয়ে রান্না করতে হয়। আজকের বেঁটে শাকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের সাথে সাথে লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।